শীতকাল মানেই পিকনিক আর পিকনিক, সাথে প্রচুর বিয়েবাড়ি। ধুর বাবা, শীত কেন, গ্রীষ্মকালেও বাঙালির যে কোনো অনুষ্ঠানে শেষ পাতে একটু চাটনি হলে মন্দ হয় না। আর সেটা যদি হয় একেবারে ইউনিক আর হেলদি, যাতে আছে ঘি, পনির, নারকোল, কি অবাক হচ্ছ, সাথে আলমন্ডও রয়েছে, আর রয়েছে খেজুর, একটু ভালো কোয়ালিটির। আরে বাবা, চিনি বা গুড় কিছু তো একটা লাগবেই। চিনি রয়েছে, সাথে রয়েছে কিশমিশ, আর কিশমিশের সাথে রয়েছে কাজু বাদাম। অল্প একটু ছিল তাই ম্যানেজ করে নিলাম, তোমরা একটু সেম করে নিও। আরও রয়েছে এলাইচ, তোমরা চাইলে এলাইচ পাউডারও নিতে পারো। আর রয়েছে কেশর ভেজানো জল, সাথে লাগছে একটা লেবু। প্রথমেই আমি মিডিয়াম ফ্লেমে ঘি দিয়ে পনিরগুলোর গায়ে একটু লাল রং ধরিয়ে নিই। আরে বাবা, সেই সুদূর কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের সব থেকে প্রিয় এই রেসিপিটি তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এলাম তোমাদের জন্য। 25শে ডিসেম্বরের স্পেশালের জন্য আমি এটা আপলোড করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই বানিও। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী, তোমাদের জানাই আমার হেসেলে ওয়েলকাম। আরে চাটনির নামটা জানবে না? এটা হলো কাশ্মীরি শুক্তা। শুক্তো নয়, শুক্তা। যদিও আমি এর নাম দিয়েছি পনিরের চাটনি। যে কোনো লং জার্নিতে তোমরা এই চাটনিটা কিন্তু নিয়ে যেতে পারো, নষ্ট হয় না। এছাড়াও ফ্রিজে রেখে 1 বছর খেতে পারো। এছাড়াও এমনি রুম টেম্পারেচারেও কিন্তু প্রায় 1 মাস মতো ভালো থাকে। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি প্যানটা চেঞ্জ করে নিয়ে 1 কাপ মতো জল দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আরও 1 কাপ চিনি দেব, পরে টোটাল 2 কাপ চিনি দেব। এবার দিয়ে দিচ্ছি এলাইচ, মাঝখান থেকে একটু ফাটিয়ে। তোমরা যারা এলাইচ পাউডার ইউজ করবে বলে ভাবছো তারা কিন্তু একদম এন্ডে দিও। ফ্রাইড রাইস হোক বা পোলাও বা বাসন্তী পোলাও, রুটি, লুচি, যে কোনো ধরনের পরোটার সাথে এই চাটনির কম্বোটা কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করো। এবার মিডিয়াম ফ্লেমে আমি ফোটাচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই দিয়ে দিলাম লাল রং ধরিয়ে রাখা পনির, এবার দিচ্ছি নারকোল, যেটার ব্রাউন যে অংশটা পাটটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম, তা না হলে দেখতে ভালো লাগবে না। ওভারনাইট ভিজিয়ে রাখা আলমন্ডের ব্রাউন স্কিনটাও কিন্তু স্কিপ করবেন, তাহলে চাটনিটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ওভারনাইট না হলেও খানিকক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম কাজু বাদাম, তোমরা চাইলে ওভারনাইট ভিজিয়ে নিতে পারো। বাই দ্য ওয়ে, এই রেসিপিটা কেমন লাগলো শেষে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো প্লিজ করে দিও, অনুরোধ রইল। কিশমিশগুলোকেও 1/2 ঘন্টা মতো আমি জল ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে ওভারনাইটও ভিজিয়ে নিতে পারো। খেজুর 10 থেকে 15 মিনিট মতো জলে রেখেছিলাম, তারপর ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে এর বীজগুলো আমি সেপারেট করে নিচ্ছি, তারপর এটাকে লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কুচি করে নিও। একটু ভালো কোয়ালিটির খেজুর নিলে বেশি ভালো হয়, তবে তোমাদের কাছে যেটা থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। এবার মোটামুটি 5 মিনিট মতো এটা আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি জাফরান বা কেশরের একটু জল। পুরোটা দেব না, অল্প একটু দেব, বেশি দিলে কিন্তু কালারটা অনেক ডিপ হয়ে যাবে, সেক্ষেত্রে আকর্ষণীয় লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেশরের জলটা। এরপর যত ফুটবে কালারটা তত সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে। দেখতে পেলে কালার ধরতে শুরু করেছে। এই দেখো, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে। এই চাটনিটা কিন্তু তারযুক্ত হবে না, তার আগেই যেটা হয় সেই রকম অবস্থাতেই গ্যাসটা স্লো করে দিতে হবে। 5 মিনিট ফোটানোর পর দেন অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি হাফটা লেবুর রস অ্যাড করেছি, তোমরা চাইলে পুরোটাও দিতে পারো, বাট এই চাটনিটার যে টেস্ট সেটা একটা মিষ্টি টকের ভাব থাকলে বেশি বেটার লাগে। ঠান্ডা করে পরিবেশন করে দিলাম। তোমরা কিন্তু এটা ঠাকুরের প্রসাদ হিসেবেও নিবেদন করতে পারো, আর সেভ করে রাখতে পারো ঠাকুর ঘরেই কোনো না কোনো কৌটোতে বা পাত্রে। 1 কিলো মতো বানিয়ে সেভ করে রেখেছি কাচের পাত্রে, প্রসাদ হিসেবেও নিবেদন করি, আর গেস্ট এলেও পাতে দিয়ে থাকি। আরে উইশ করতেই তো ভুলে গেলাম, মেরি ক্রিসমাস। টাটা।